মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায় এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সামুদ সম্প্রদায় জবাব দেয় না, আমরা তো 5 জনকে খোদা মানি। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। বলেন তো আমাদের রব, আমাদের খালেক, আমাদের মালিক কয়জন? সালেহ নবী বললেন এক আল্লাহর ইবাদত করো। সামুদ সম্প্রদায় জবাব দেয় না, না আমরা 5 জন খোদা মানি। সালেহ নবী কয় আল্লাহ একজন, তারা কয় 5 জন খোদা। সালেহ নবী বললেন কোন 5 জনকে তোমরা খোদা মানো? এবার তারা নাম বলতে লাগলো, ওয়াদ্দাউ ওয়ালা সুআউ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। 1 নাম্বার খোদার নাম ওয়াদ্দুন, 2 নাম্বার খোদার নাম সুআউন, 3 নাম্বার খোদার নাম ইয়াগুস, 4 নাম্বার খোদার নাম ইয়াউক, 5 নাম্বার খোদার নাম নাসরুন। এই 5 জনকে আমরা খোদা মানি। বলেন নাউজুবিল্লাহ। বুখারী শরীফের বর্ণনা, তাফসীর অধ্যায়ে আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করার আগে দুনিয়ার মধ্যে 5 জন আল্লাহর ওলি ছিল। এই 5 জন ওলির একজনের নাম ওয়াদ্দুন, আরেকজনের নাম সুআউন, আরেকজনের নাম ইয়াগুস, আরেকজনের নাম ইয়াউক, আরেকজনের নাম নাসরুন। মেধা দিয়ে ভালো করে আলোচনাটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেন 5 জন ভালো মানুষ, এই 5 জন। সামুদ জাতি কয় এই 5 জনই আমাদের খোদা। তাহলে যেই 5 জনকে তারা খোদা বলে, মূলত এই 5 জন মূর্তি ছিল না আগে, তারা মূলত ভালো মানুষ ছিল। আমাদের দেশে অনেক ভালো মানুষের মূর্তি বানানো হয়, যেটা তারা বলে নাই, এরপরেও ওই ভালো মানুষের মূর্তি বানায়। আছে না নাই? এই 5 জন আল্লাহর ওলি। এই ওলিরা যখন দুনিয়ার মধ্যে আছে, মানুষ ইবাদতের মধ্যে মজা পায়, ইবাদত করে, ইবাদতে বড় আনন্দ পায়। আপনাদের এই মসজিদে যদি হাফিজি হুজুর আগামীকাল ফজরের নামাজটা পড়ায়, যদি আজকে এলান হয়ে যায় আল্লাহ করিম মসজিদে হাফিজি হুজুর ফজরের নামাজ পড়াবে, ফজরের নামাজে মসজিদের আশেপাশের এলাকায় মানুষ যায়, যদি আল্লাহর নবী নামাজ পড়ায়, ইবাদতের মধ্যে মজা বেশি হবে কি হবে না? এর মানে আল্লাহর ওলিদের কারণে ইবাদতের মধ্যে মজা কম বেশি হয়ে যায়। এই 5 জন আল্লাহর ওলি, এদেরকে দেখা মানুষ ইবাদত করতো। এই ওলিগুলা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ইবলিস তাদের কাছে আসলো। আসার পর তাদেরকে বলল কি ব্যাপার, তোমরা আগের মতো কেন ইবাদত করো না? মানুষগুলা জবাব দেয় আমাদের 5 জন আল্লাহর ওলি দুনিয়াতে ছিলেন, তারা বিদায় নেওয়ার কারণে ইবাদতের মধ্যে আর মজা পাই না, এই কারণে আর আগের মতো ইবাদত করি না। ইবলিস তাদেরকে বুদ্ধি দিল, ইনসিবু লাহুম আনসাবান ফি মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুনা। যেই জায়গাগুলা এই 5 জন আল্লাহর ওলি বসতো, এই জায়গাগুলায় তোমরা 5 আল্লাহর ওলির 5টা মূর্তি বানায় দাও। বলেন নাউজুবিল্লাহ। 5 আল্লাহর ওলির 5টা মূর্তি বানায়। এটা এক বর্ণনা। তাফসীরের কিতাবে আসছে ইবলিস এই 5 আল্লাহর ওলির 5টা আকৃতি তাদের সামনে আইনা দিছে। দেওয়ার পর বলল এদেরকে দেখে ইবাদত করো। তখনও শিরিক শুরু হয় নাই, মূর্তি পূজা আরম্ভ হয় নাই। এরা ইবাদত করে, এরা বিদায় নেওয়ার পর তাদের সন্তানাদি যারা দুনিয়াতে আসলো, এই জন্য মনে রাখবেন মাহফিল খুব বেশি হওয়া এখন প্রয়োজন। এই কারণে আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান যারা দুনিয়াতে আসবে, এরা যেন শিরিকে লিপ্ত না হয়, এরা যেন মূর্তি পূজায় লিপ্ত হয়ে না যায়। এই জন্য আপনি এই যুগে যদি বর্গার বাবার পূজা, মাজার পূজা করেন, তা আপনার সন্তান আপনার তাসির পেয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে সর্বপ্রকার পূজা থেকে হেফাজত করেন। বলেন আমিন। তাহলে এইবার একটু বলেন তো, যেই 5 জনকে সামুদ জাতি খোদা বলতেছে, এই 5 জন কি মূলত মূর্তি না আল্লাহর ওলি ছিল? তো সামুদ জাতি এটা বলল। ইবলিস তাদেরকে এই কথা বলার পর পরবর্তী জেনারেশন আসার পর এরাও ইবাদত করে এই 5 মূর্তি দেখা, কিন্তু ইবাদতটা করে আল্লাহর। বাকি ভালো লাগে যে আহারে এরা আমাদের ওলি ছিল। ইবলিস তাদেরকে বলল আমি দেখছি তোমাদের বাপ দাদারা তাদের পায়ে সেজদা করে। নাউজুবিল্লাহ।
অতএব তোমরাও তাদের পায়ে সেজদা করা আরম্ভ করে দাও। জনগণ সর্বপ্রথম মূর্তি পূজা আরম্ভ করে দেয়। এবার মূর্তি পূজার প্রচলন শুরু হয়ে যায়। বুঝে থাকলে বলেন, আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে মূর্তি পূজা আরম্ভ হয় দুনিয়াতে। এর মানে দুনিয়ায় সর্বপ্রথম মূর্তি পূজা আরম্ভ হয় আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে। তেমনিভাবে দরগা পূজাও আরম্ভ হয় আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে। মূর্তি পূজাও আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে, দরগা পূজা হয় আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে। শাহজালাল কিন্তু বলে নাই আমার দরগায় তোমরা পূজা করবা, দরগায় লাফালাফি করবা। আল্লাহর কসম, আল্লাহ যদি শাহজালালকে দুনিয়ায় পাঠায় একটু ক্ষমতা দিয়ে দিতেন, যাও 5টা মিনিটের জন্য তুমি সিলেটে তোমার দরগায় কি হয় দেখো। হযরত শাহজালাল যদি কবর থেকে বের হইতেন, হওয়ার পর যদি তাকা দেখতেন এত অপকর্ম হয়, শাহজালাল বলতেন আমি ইয়ামান দেশ থেকে তোমাদের বাংলাদেশে আসলাম শিরিক খতম করার জন্য, এখন দেখি তোমরাই শিরিকের মধ্যে লিপ্ত। শাহজালাল সর্বপ্রথম জুতা দিয়া তাদেরকে বাইরেয়া ওই মাজার ছাড়া করতে। আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে মূর্তি পূজা, দরগা পূজা, এটা খুব ভালো করে বুঝবেন। হিন্দু ধর্মে করে দুর্গা পূজা, এই দুর্গা পূজার কথাও হিন্দু ধর্মের কোনো কিতাবে নাই। 4টা কিতাব, অথর্ববেদ, যজুর্বেদ, সাম্যবেদ, ঋগ্বেদ, 4টা হিন্দুদের প্রধান 4 কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে একম ব্রহ্মা দৈত্য নাহিনা নাস্তি কিঞ্চান। আল্লাহ একজন, ইবাদত করো একজনের, একজন ছাড়া কোনো খালিক নাই, কোনো ব্রহ্মা নাই, কোনো স্রষ্টা নাই, একজনের ইবাদত করো। ঋগ্বেদের মধ্যেও লেখা একম এবং অদ্বৈতম, আল্লাহ এক, দ্বিতীয় আর কেউ নাই। অতএব তোমরা এক খালেক, এক স্রষ্টার ইবাদত করো। এর মানে হিন্দু ধর্মের কিতাবেও বলে স্রষ্টা মানে একজনকে, কিন্তু দেখা যায় তারা মানে হাজার হাজার দুর্গা। বুঝা না বুঝার কারণ এটা। আপনার হিন্দু বন্ধুকে দাওয়াত দিবেন, তোমাদের ধর্মগ্রন্থ মানো। হাজার হাজার হিন্দু তাদের ধর্মগ্রন্থ যদি পড়ে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। তাহলে বলেন তো, যেই 5 জনকে সামুদ জাতি খোদা বলতেছে, এরা কি খোদা না আল্লাহর ওলি ছিল? এই পরিচয়টা আপনারা মনে রাখতে পারবেন না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বিশাল বড় বন্যা হইছে। এই বন্যার সময় এই 5টা খোদা শয়তান ইবলিস খুব ভালোভাবে এগুলারে সংরক্ষণ করছে। নূহ নবীর জামানা আর ইব্রাহিম নবীর জামানার মাঝে 2 জন নবী আল্লাহ দুনিয়াত পাঠাইছে, একজন হুদ আর একজন সালেহ। এই সামুদ জাতি বংশ পরম্পরায় এই 5 খোদা পাইছে। সালেহ নবীকে বললেন, আমরা তোমাকে চ্যালেঞ্জ দিলাম, তুমি মেলার মধ্যে চলো, তুমি তোমার এক আল্লাহকে ডাকবা, আমরা আমাদের 5 জন খোদাকে ডাকবো। সালেহ নবী চ্যালেঞ্জ গ্রহণ করলেন, মেলার মধ্যে গেলেন। যাওয়ার পর সামুদ জাতিকে বললেন, তোমরা তোমাদের 5 জন খোদাকে আগে ডাক দাও। তারা 5 জন খোদা ডাক দেয়, ও ওয়াদ্দুন সুয়াউন ইয়াগুস ইয়াউক ওয়া নাসরুন, তাদেরকে ডাক দেয়। 5 খোদা তাদের ডাকে সাড়া দেয় না। এবার সামুদ জাতি বলল, সালেহ পয়গম্বর, তুমি তোমার এক আল্লাহর কাছে তুমি বলো, আল্লাহ যদি তোমার চাহিদা পূরণ করে দেয়, আমরা সবাই দলে দলে তোমার দলে প্রবেশ করার ওয়াদা করলাম। সালেহ নবী হাত তুললেন আল্লাহর কাছে দোয়া করার জন্য। যেই মাত্র দোয়া করবে, আল্লাহ সামুদ জাতি আইসা কয়ে, সালেহ পয়গম্বর, তুমি দোয়া করলে হবে না, আমাদের চাহিদা আল্লাহর কাছে বলো। আল্লাহ যদি আমাদের চাহিদা পূরণ করতে পারে, তাহলে আমরা বুঝবো আল্লাহ একজন আছে। সালেহ নবী বললেন, বলো তোমরা কি বলতে চাও? সামুদ জাতি কয়, আল্লাহকে বলো, আইয়ুরিয়ানা নাকাতান মিন হাযাল জাবালিল্লাযী উদিআত মিনাস সখরা, এই যে একটা পাহাড় দেখা যায়, যে পাহাড়টা পাথর দিয়ে তৈরি করা, আল্লাহকে বলো এই পাহাড়ের ভিতর থেকে জ্যান্ত মহিলা একটা উটনি আমাদেরকে বের করার জন্য বলো। এবার আপনারা বলেন, পাহাড়ের ভিতরে কি উট থাকে? আপনারা না যেভাবে বলছেন মনে হয় এই এলাকায় থাকে। আরে পাহাড়ের ভিতরে কি উট থাকে? তো এটা আগের এরকম জোরে বলতে পারলেন না? আসতে বলার অর্থ তো এরকম হয় যে হয়তো আমার তো জানা নাই, গাজীপুর থাকতে পারে, যে থাকে বলেন, সমস্যা নাই।
পাহাড়ের ভিতর বলতে আবার পাহাড়ের আশেপাশে না, অর্থাৎ ওই যে পাহাড়টা তৈরি এটার ভিতরে। তো সালেহ নবী আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনি এই পাহাড়, পাথরের পাহাড়ের ভিতর থেকে একটা উটনি বের করে দেন। যেই মাত্র দোয়া করবে, সামুদ সম্প্রদায় ঈশা কয় না না, এই দোয়া করলে হবে না। কয় কেন? কয় যদি আগে থেকে থাকে ভিতরে। আল কামিল ফি তারিখের মধ্যে আল্লামা ইবনুল আসির রহমতুল্লাহি আলাইহি লম্বা আলোচনা আনছেন। তো বলো কি বলবো তোমরা বলো। এবার তারা বলল, আল্লাহকে বলো আইয়ুরিয়ানা না কতান, আল্লাহ যেন একটা উটনি দেখায় এই পাথরের পাহাড়ের যে কোনো একটা পাথর থেকে। প্রথম বলল পাহাড়ের ভিতর থেকে, এরপর বলল যে কোনো একটা পাথর। সালেহ নবী হাত তুললেন, আল্লাহ যেই মাত্র দোয়া করবে সামুদ জাতি কয় না না, এই দোয়া করলে হবে না, যদি যে কোনো পাথরের ভিতর উটনি থাকে। আলোচনা বুঝতেছেন? হ্যাঁ বললেন। আমি শিক্ষক মানুষ, পেশা হলো শিক্ষকতা করা, এই জন্য শিক্ষকতা স্টাইলে ওয়াজ হয়, তো আপনার একটু বললেন হ্যাঁ না। তো যেই মাত্র এই কথা বলছে, কয় পাথরের ভিতর যদি উটনি থাকে। কি জ্ঞান বুদ্ধি নিয়ে চলে, পাথরের ভিতর বলে উটনি থাকে। তো সালেহ নবী বলেন, তো বলো তোমরা কি বলবো। এবার তারা তাকায় দেখে আলাদা একটা পাথর দেখা যায় এক জায়গায় পড়ে আছে। ডাক দিয়া বলে, সালেহ পয়গম্বর আল্লাহকে বলো আইয়ুরিয়ানা না কতান মিন হাদিহিস সখরাতিল মুনফারিদা, এই যে পৃথক একটা পাথর দেখা যায়, এই পাথরের ভিতর থেকে জ্যান্ত মহিলা একটা উটনি যেন বের করে দেখা দেয়। সালেহ নবী হাত তুলে বললেন, আল্লাহুম্মা আরিনা নাকাতান মিন হাদিহিস সখরাতিল মুনফারিদা, আল্লাহ তুমি আমাদেরকে এই যে পৃথক একটা পাথর দেখা যায়, এই পাথর থেকে জ্যান্ত মহিলা একটা উটনি তুমি বের করে দেখা দাও। যেই মাত্র সালেহ নবী দোয়া করতে লাগলেন, তারা পাথরের দিকে তাকায়, পাথরের দিকে তাকায় দেখে তাতামাখাজু কামা তাতামাখাজুল হামেলা, গর্ভবতী নারীর পেটে বাচ্চা আসলে পেটটা যেমন বড় হয়ে যায়, তাকায় দেখে পাথরের পেট আল্লাহ কুদরতি ভাবে বড় বানায় দেয়। সব ক্ষমতার মালিক কে? অবাক হয়ে মানুষগুলা তাকায় আছে। সালেহ নবী বললেন, অপেক্ষা করো। এবার তারা তাকায় দেখে শাক্কাতিস সখরা, পাথর ফেটে যায়, পাথরের ভিতর থেকে জ্যান্ত মহিলা একটা উটনি হাঁটতে হাঁটতে সামুদ জাতির সামনে উপস্থিত হয়ে যায়। সালেহ নবী বললেন, হেদায়েত গ্রহণ করে নাও। তারা কয় এখন না, আরো বাকি আছে। কয় কি বাকি? কয় আল্লাহরে বলো এই যে মহিলা উটনি এটার ভিতর থেকে আমাদেরকে দুধ পান করাইতে বলো আল্লাহকে। সালেহ নবী বললেন, বাচ্চা ছাড়া কিভাবে দুধ পান করাবে? কয় যে আল্লাহ পাথর থেকে উটনি বের করে দেখাইলেন, ওই আল্লাহ বাচ্চা ছাড়া দুধ পান করায় দেখাইতে পারেন। সালেহ নবী দোয়া করলেন, আল্লাহ মেহেরবানি করে সামুদ জাতিকে আপনি এই প্রাণীর দুধ পান করায়া দেন। আল্লাহ বললেন, সালেহ পয়গম্বর তাদেরকে বলেন তাদের ঘরের মধ্যে যত কলস ড্রাম বালতি আছে সব নিয়ে আসার জন্য বলেন। সামুদ জাতি কয় এটা আবার কেন? সালেহ নবী বললেন, আল্লাহর হুকুম, তোমরা নিয়ে আসো। সবাই তাদের যত পাত্র আছে, কলস ড্রাম যা কিছু আছে সব নিয়ে উপস্থিত হয়ে যায়। এবার আল্লাহ বললেন, উটনির ওলানের মধ্যে হাত দাও। উটনির ওলানে যেই মাত্র হাত দেয়, উটনি থেকে এত পরিমাণ দুধের ব্যবস্থা আল্লাহ করে দিলেন। ওই কলস ড্রাম সব ভর্তি হওয়ার পর উল্টা মাটির মধ্যে দুধ পড়া আরম্ভ হয়ে যায়। সালেহ নবী বললেন, হেদায়েত গ্রহণ করে নাও। কয় আরো কিছুদিন দেখি। আল্লাহ এবার বিধান দিয়ে দিলেন, সালেহ নবী আপনি জনগণকে জানায়া দেন, হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহ, এটা হলো আল্লাহর কুদরতি একটা উটনি। ফাদারুহা, এই উটনিকে জমিনের মধ্যে তোমরা স্বাধীনভাবে ছেড়ে দাও। তাকুল ফি আরদিল্লাহ, আল্লাহর জমিনে যেখান থেকে মন চায় খাবে। আরেকটা বিধান আল্লাহ দিয়ে দিলেন, ওয়ালা তামাসসুহা বিসুইন, সাবধান
এটার শরীরে কেউ যেন খারাপভাবে কখনো স্পর্শ না করে, কেউ যেন আঘাত না করে, কেউ যেন পিটা না দেয়। আল্লাহ বলেন ফায়াখুযাকুম আযাবুন করিব, যদি এটার শরীরে আঘাত করো তাহলে তোমাদের উপর অতি নিকটের একটা আযাব সবার উপরে আসবে। ভালো করে বুঝেন, অপরাধ করবা দুই একজন, গজব হবে পুরা এলাকার উপর। এই জন্য আল্লাহর নবী বলেন একটা দল আসে ইয়াগজু যেই সুনীল কাবা, কিয়ামতের আগে একটা দল কাবা শরীফের উপর হামলা চালানোর জন্য যাবে। এদের মধ্যে এমন লোক থাকবে যারা ব্যবসার জন্য মদিনায় যাবে, মক্কায় যাবে। আরেক দল থাকবে হজ করার জন্য যাবে। এদের মধ্যে আরেক দল যারা কাবার উপর হামলা করার জন্য যাবে। আল্লাহর নবী বলেন যেই মাত্র তারা কাবার কাছাকাছি যাবে আল্লাহ সকলকে ধ্বংস করে দিবেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ফীহিম মান লাইসা মিনহুম, এদের মধ্যে তো এমনও মানুষ আছে যারা মূলত কাবা ধ্বংস করার জন্য আসে নাই। আল্লাহর নবী জবাব দেয় ইউবাসুনা আলা নিয়াতিহিম, এরা যদিও কাবা ধ্বংস করার জন্য আসে নাই, এদের মনের নিয়তের খবর আল্লাহ জানে। যারা মূলত অপরাধের মধ্যে লিপ্ত না, কিয়ামতের ময়দানে সকলকে আল্লাহ উঠাইবেন, নিয়ত অনুযায়ী আলাদা আলাদা করে ভালো নিয়তওয়ালাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবেন।